চাঁদাবাজদের দেশে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন শেষে এমন কথা বলেন তিনি। তবে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগটি এড়িয়ে যান তিনি। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সকালে রাজধানীর কৃষি মার্কেট পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে সচেতনতামূলক কার্যক্রম চালান তিনি। ক্রেতা বিক্রেতাদের মাঝে দেশে তৈরি পাটের ব্যাগ বিতরণ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। রাজনৈতিক দলের ওপর নয়, জনগণ নির্বাচনমুখী হলে তা পেছানোর সম্ভাবনা নেই বলেও মত তার। সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যে শুনতে হবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জানান মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজের দৌরাত্ম্য অনেক বেশি। কঠোর অবস্থান তুলে ধরে এদের এক হাত নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাদিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং। এটা চাঁদাবাদিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে, মানে চাঁদাবাজি কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তবে চাঁদাবাজির অভিযোগ ওঠা উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আসিফ মাহমুদের বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কার সম্বন্ধে এই যার সম্বন্ধে আছে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীনে কোনো রকমে কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায়। আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। নিবিড় সাহা, ৭১, ঢাকা।